গুড মর্নিং বন্ধুরা, কীরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো চলো গেটটা খুলে নিই। গেট খুলতে বেরিয়েছি। আকাশে মেঘলা মেঘলা আছে। সূর্য মামা বেরাবে কি বেরাবে না ভাবছে। এই দেখো সূর্য মামা হুকি মারছে মেঘলার ভিতর দিয়ে। তো তালা খোলা হয়ে গেল। তো আজকে গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছে। এই দেখো এখনও ফোটেনি ভালো করে, রোদ্দুর আসলে বেশ ভালো ফুটবে। দেখেছো কত জবা ফুল ফুটেছে। তো চলো গেটের সামনে জল দিয়ে নিই। তো হয়ে গেল গেটের সামনে জল দেওয়া। চলো ঘরে রান্না বসিয়েছি, মাছ ভাজাটা বসিয়েছি, পুড়ে না যায়। তো এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর 3টে ভোলা মাছ ছিল। তো এটাই ঝোল করব মানে ওই মাখা মাখা করব। তো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তো আজকে আর সর্ষে পোস্ত দিয়ে করব না। সেদিনকার সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম, আজকে আর সর্ষে পোস্ত দিয়ে করব না। এই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এই দেখো আমি আলু কেটে রেখেছি। এই আলু আর কচুর গাঁটি দিয়ে দেবো। তো এই কচুর গাঁটি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। তো পাতলা পাতলা ঝোল হলে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমি আজকে পাতলা ঝোল করব না। তো এই যে লাল লাল করে, একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি আলু আর কচুর গাঁটিটা। আর এই যে মশলা বেটে রেখেছি, এখানে আছে তোমার অর্ধেক টমেটো আছে, কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো গুঁড়ো মশলা, এখানে জিরে গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ, আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো নুন। আর কোনো মশলা দেবো না। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলে না তরকারিটা খেতে স্বাদ হয়। আর যদি মশলাটা ভালো করে কষানো না হয় তাহলে মশলার সেই কাঁচা কাঁচা গন্ধ করে তরকারি দিয়ে। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে। তো তোমাদের তো আমি দেখাইনি, আমি আরেকটু জল দিয়ে ভালো করে কষিয়েছিলাম। একবার শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছিলাম, আবার আরেকটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখো কষানো হয়ে গেছে। তো যেহেতু অল্প তেল দিয়েছি তো কড়াইতে লেগে যাচ্ছিল, ওর জন্য খুন্তিতে ধরে একটু ভালো করে নেড়ে দিলাম। তো এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন। আর কচুর গাঁটিগুলো খুবই ভালো, কচুর গাঁটিগুলো একদম সাদা মোমের মতন। তো আর একটু জল দিয়ে দেবো আমি, দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো। ধনে পাতা থাকলে একটু ভালো হতো, ধনে পাতাটা নিয়েই শেষ হয়ে গেছে ধনে পাতাটা আমার। তো এবার ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম কম করে দেবো। তো এই দেখো মাছের ঝোল হয়ে গেছে আমার। এবার আমি নামিয়ে নেব, আর কমাবো না ঝোলটা। এই তো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, আর এদিকে আবার কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে তেলের উপরে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। এই যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা তরকারি করবো। ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করবো। তো রান্নাবান্না হয়ে গেছে। তো এইদিকে বড়মাসের খাবার টাবার সব রেডি করে নিয়ে চলে এসেছি। তো ওষুধটা আগে ঢুকিয়ে দিলাম। তো এই যে টিফিন বাটিটা প্লাস্টিকে ঢুকিয়ে দেবো, না হলে খাবার টাবার গড়িয়ে পড়বে ব্যাগের মধ্যে, সব ভরে যাবে একদম ব্যাগের মধ্যে। আর 2টো জলের বোতল দিয়ে দেবো এই প্লাস্টিকটায়।
তো সকালবেলায় না একটু তাড়াহুড়ো থাকে, সেই ক্যামেরা লাগিয়ে আবার শ্যুট করা অনেকটাই অসুবিধা হয়ে যায়। জানি কিছুটা কাজ গ্যাপ যায় আমার, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। কাজের তাড়াহুড়োতে যতটুকু আমি করতে পারি অতটাই তোমাদের দেখাই। তো খাবার দাবার সব ঢুকিয়ে দিলাম। এইটাই চিড়ে ভাজা আছে, আর এই যে ওষুধ, এটাও ঢুকিয়ে দিলাম। দিয়ে চলে এসেছি এবার। এই যে জামা কাপড় কটা রাত্রেবেলায় চেঞ্জ করে রেখেছিলাম, এই কটা কাঁচাই জামা কাপড়, তো আর কাচবো না, এই জল দিয়ে ধুয়ে মেলে দেবো। যেহেতু কালকে অনেকগুলো কেচেছি, ওর জন্য আজকে আর কাচাকুচি বেরায়নি, তো এই কটাই ছিল, ওর জন্য জল দিয়ে ধুয়ে নিলাম। তো সকালবেলা মুখে এমনি জল দিয়েছিলাম, দাঁতটা মাজা হয়নি, তো এখন দাঁতটা মেজে নিচ্ছি। তো নিজের হাতে সব কাজ করি, তো একটা অভ্যেস হয়ে গেছে। আর এই যে এখন মেপে মেপে কাজ করতে হচ্ছে, কীরকম যেন লাগছে, কাজগুলো ফেলে রাখছি, কেমন যেন লাগছে যে এখনও কাজ হলো না, কখন আসবে কাজ করতে, এরকম যেন একটা মনে হচ্ছে। দিয়ে ও তো 8টার সময় কাজ করতে আসে, আর আমার সকালবেলায় 8টার মধ্যে সব কাজ হয়ে যায়, ওর জন্য একটু কেমন যেন লাগছে। ওই 2টো দিন একটু অসুবিধা হবে, তারপরে ঠিক হয়ে যাবে। তো আমার অসুবিধা না হলে তো আমি কাজের লোক রাখতাম না, তো অসুবিধার জন্যই কাজের লোকটা রাখা। কেন কি, এই যে বাইরে এতটা উঠোন, বিশাল বড় বাগান, তোমরা তো জানোই, কেউ ঝাড় দিতে পারবে না, একমাত্র আমি আর বড়মশাই ছাড়া কেউ ঝাড় দিতে পারে না আমাদের বাগানটা, ওর জন্যই লোক রাখা। তো যাই হোক, এদিকে মুখ ধুয়ে চলে আসলাম, চা বসিয়ে দিয়েছি, বড়মশাই মুখ ধুচ্ছে, আজকে আর চান করে বেরাবে না, এসে চান করবে ডিউটি দিয়ে, তো ওর জন্য চা বসিয়ে দিয়েছি। তো চাটা বসিয়ে দিয়ে আমি ওইদিকে বিছনা টিছনাগুলো ঝাড়তে গেছিলাম। তো চলো, চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই, তারপরে দেখছি আবার কি কাজ আছে। আমাদের যতই হোক, মেয়ে ছেলেদের কাজ আর ফুরায় না, একটা যে কোনো না যে কোনো একটা কাজ বেরিয়েই যায়। এই যে চা কিছুটা রেখে দিলাম, ও আসবে কাজ করতে যখন, তখন ওকে দেবো। তো এই দেখো, চা ঢালতে ঢালতে এই থালাটাই পড়ে গেছে। তো ওই প্লাস্টিকের প্লেটগুলোতে কাপ নিতাম, কিন্তু প্লাস্টিকের প্লেটগুলো না ফেটে যাচ্ছে, তো ওর জন্য আর প্লাস্টিকের প্লেট নিইনি। তো দেখি এই বছর মেলাতে দেখি একটা স্টিলের ট্রে নেব। প্লাস্টিকের ফাইবারেরগুলো না বেশি দিন থাকে না, ফেটে যায়। তো বিস্কুট ঢালতে হবে, বিস্কুটটা বাড়ন্ত হয়ে গেছে কোটোতে, তো 2 রকমের 4টে বিস্কুট নিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বড়মশাই ডিউটি বেরিয়ে গেল, আর এই কাজ করতে এসছে, কাজ করছে, আর আমি এই যে ফুল গাছটায় দেখো পিঁপড়ে লেগেছে, এটাকে ঠিক করে দিই। এই দেখো সাদা পিঁপড়ে লেগেছে। এটা যদি না ভেঙে ফেলি তাহলে আবার হবে, করি ছিল একটা। ঘর পোছা হয়ে গেছে, চান করে এসে পুজোটা দিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো
ফুল তোলা হয়ে গেছে, চান করে ফুল তুলে নিয়ে এসেছি। আজকে বরমশাই ঠাকুর খুলতে ভুলে গেছে, যে ঠাকুর খোলেনি। চলো পুজোটা করে নিই। এই যে পুজো করা আমার হয়ে গেল, তো রেডি হয়ে গেছি। ওই বাড়ি যাব, অনেক দিন যাই না ওই বাড়িতে। চলো ঘুরে আসি ওই বাড়ি দিয়ে। দিদির কোলে চেপেছে, দিদির কোলে চেপেছে একটা, আর একটা এই যে আমার কাছে। এই যে না না এমনি আরে ফেলে দিবি তো দিদিকে। এই দেখেছিস জল, এই চুপ করে বসতা। তো কাঁদবেও, আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেলও করবে, আবার হুজ্জুতিও করবে। দেখছে বাবলিকে পাটা তুলতে পারছে না হাতটাকে মারার জন্য। কালকে সন্ধ্যের পরে বাবলিকে কি মার মেরেছে, যতবার কোলে নিতে গেছে ততবার মেরেছে। ওকে আটকে রেখেছিল, দেখ মুন্ডলিটাকে উল্টে রেখেছে। কালকে তাণ্ডব দেখো, আর একজন আমার কাছে ব্লিচিং এর মধ্যে দিয়ে কাঁদাচ্ছে। বাবলি যতবার পা ধোয়াচ্ছে ততবার ও কাঁদবে। মানে এত জ্বালিয়েছে কালকে, মাথা খারাপ করে দিয়েছে ও। এই ঘরটা ঝাড় দেওয়া হবে, তারপর তোকে বের করা হবে। তোর ঘুম আসছে তো ঘুমা না। কি কায়দা ঘরে নিয়ে যাওয়ার। তো ওই বাড়ি দিয়ে চলে এসেছি, 3:30 বাজে। জামা কাপড়গুলো তুলে নিই, প্যান্টটা কোমরটা শুকায়নি, ভিজা ভিজা। চলো জামা কাপড়গুলো তুলে নিই। তো প্যান্টগুলো মেলে দিলাম, মোটা মোটা প্যান্ট তো, শুকাক। তালা খুলে নিই। চা বসিয়ে দিয়েছি, আর এই যে ডিউটি দিয়ে এসেছিলো, শরবত করে দিয়েছিলাম, লেবুটা অর্ধেক রয়েছে। এখানে বাজার নিয়ে এসছে, ডিউটি দিয়ে আসার সময় সবজি নিয়ে এসছে, বাঁধাকপি, লঙ্কা, ধনেপাতা, আর এই টমেটো, শসা, আদা, রসুন, পেঁয়াজ, এগুলোই আছে ভিতরে। গোটা একটা বাঁধাকপি আছে, বলা হয়নি, নিয়ে চলে এসছে। চলো চা খাবো। চা খেয়ে এই যে এখানে ঝুড়িতে অতগুলো বাসন আছে, বাসনগুলো গুছাবো, সবজিগুলো গুছাবো। দোকানে যেতে হবে পানকলা আনতে, পানকলা আনতে যাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন টাটা। কালকে আবার সকালবেলায় হসপিটালে দৌড়াতে হবে, হসপিটালে যাব। তো আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।